সশ্রদ্ধা প্রণাম। সত্ত্বেও আজকের এই মহতী সভায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের সরকার এই প্রভূত উদ্যোগের পাশে একটু ছোট্ট অংশীদার হতে পেরে আমি নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। টিউবারকুলোসিস কোনো রোগই নয়, সেই রোগটাকে নির্মূল করার জন্য সরকার যে উদ্যোগ, সেই উদ্যোগের পাশে আমরা আছি। আমরা শুধু এমন নয়, সমস্ত ক্লাবকেও আমরা এরপরে যোগ করবো। আমরা সব প্রচুর ক্লাবে আমরা যাই, যে আমরা বলছি শুধু নার্সিংহোম কেন, আমরা কেন পাশে থাকতে পারবো না। আমি অন্তত 10 থেকে 15টা ক্লাবের সঙ্গে আমি যুক্ত আছি। সবাইকে বলেছি যে আমাদেরকে 5টা 7টা 10টা ছেলেদের যদি উদ্যোগ করেন, সেগুলোতে আমরা অংশগ্রহণ করব। আমি 20টা পেশেন্টের দায়িত্ব নিচ্ছি। সরকারের যা প্রোটোকল মেনটেন করে, তার থেকেও আমি একটা এক্সট্রা প্রোটিন 300 টাকা না কত দাম, সেটা আমরা হোলসেল কিনে সেটা আরো যোগ করব। আমি 20টার পরেও আবার 40টা দিতে পারবো, আমি আশা রাখছি। কারণ পেশেন্টের পাশে থাকলে, ইভেন আমাদের ডাক্তারবাবুরা জয়দেবু আছেন, বসবু আছেন, ওনাদের ফ্যামিলির কিছু হলে আমি কথা দিচ্ছি আমার নার্সিংহোম থেকে আমি আমার জায়গাতে যতটা পারি হেল্প করব, ওষুধ থেকে শুরু করে বেড ভাড়া থেকে শুরু করে ওর ফ্যামিলি থেকে। আমি এটা কথা দিচ্ছি, কারণ আমরা তো কারোর পাশে দাঁড়ালে আমরা সবাই খুশি হব। এবং লাইফলাইন কেন, সমস্ত নার্সিংহোমরাই পাশে আছে, এইটুকু ওনাদের পরিবার আমরাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। It's really a very good initiation, good gesture also. যেটা কালীপদবাবু বললেন, যে সত্যি সমাজবদ্ধ মানুষ হিসাবে মানুষের পাশে থাকার একটি নৈতিক দায়িত্ব থেকে যায়। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি তার দায়িত্বটাকে পালন করতে চাইছেন এবং করছেনও। এবং তিনি আরো যে কথাগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ, যে উনি যে 20 জন রোগীর দায়িত্ব নিচ্ছেন শুধু তা নয়, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, যারা সামাজিক সংগঠন আছে, তাদের কাছেও তিনি আহ্বান করছেন এইরকম কোনো রোগীর সন্ধান পেলে তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন। তো আমি নিজেই অনুপ্রাণিত, অভিভূত, আমার গায়ের লোম খুব খারাপ হয়ে যাচ্ছে। কারণ বিষয়টা এটা এইরকম ভাবে কেউ ভাবে না। আজকের একটা সুন্দর মাঙ্গলিক দিন, দেবী মা শারদার 173তম জন্ম জয়ন্তী, আজকে আবির্ভাব তিথি। এইরকম একটি মুহূর্তে, এইরকম একটি মাঙ্গলিক অনুষ্ঠানের জার্নি শুরু হচ্ছে লাইফলাইন নার্সিংহোম থেকে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের টিবি রোগ বিভাগ তারা সঙ্গে আছেন, এবং তারা এইভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো তারা এগিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। সমাজের বুক থেকে এই টিবি রোগ এক ধরনের মারণ রোগ, যেমনটা এটা এক ধরনের রোগই নয় আবার, কারণ সঠিকভাবে যদি সচেতনতা অবলম্বন করা যায়। তো সেই প্রোটোকলগুলো মেনটেন করে আমাদের কালীপদবাবু লাইফলাইন নার্সিং হোমের তরফ থেকে একটা জীবন রেখাকে সরলীকৃত করে সমাজের বুকে তিনি এগোতে চাইছেন। এটা সত্যি প্রশংসার দাবি রাখে।